রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ সংঘটিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গিয়েছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার পুত্র, তুমি তোমার উম্মতের মাঝে আমার পক্ষ থেকে সালাম পেশ করবে। আমার পক্ষ থেকে সালাম, অর্থাৎ তোমার উম্মতকে আমি সালাম দিলাম, আমার পক্ষ থেকে সালাম তুমি তোমার উম্মতকে হাদিয়া দিবে। এবং আমি তোমাকে একটি নসিহত করছি, যেই নসিহত যখন তুমি পৃথিবীতে চলে যাবে তখন তোমার উম্মতের মাঝে এই নসিহতটা করো। নসিহতটা কি? যে নসিহতটা হইল জান্নাত এটা একটি পবিত্র জায়গা, এটা স্বর্ণ রূপার দিয়ে তৈরি, মরমর পাথর দিয়ে তৈরি, সুন্দর একটি জায়গা। কিন্তু জান্নাতের মাঠটা একেবারে ফাঁকা, সেখানে সমতল ভূমির মতো জান্নাত। তোমার উম্মতকে বলো যে যেন বেশি বেশি সেই জান্নাতে তারা গাছ লাগিয়ে আসে। তাহলে কিভাবে গাছ লাগাবে? তোমার উম্মতকে বলো তারা যেন সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বেশি বেশি পড়ে। এটা যত বেশি পড়বে জান্নাতে তার তত বেশি গাছপালা হবে। আমরা আমাদের জান্নাতের একেবারে পরিপূর্ণ বাগান চাই কিনা? আমরা কি চাই জান্নাতে আমাদের বেশি বেশি গাছ হোক? কারা কারা চাই? সবাই চাই। যদি সবাই চায় তাহলে আমাদেরকে বেশি বেশি কালেমাগুলা পড়তে হবে। এই কালেমাগুলা পাঠ করা কি অনেক কঠিন? সুবহানাল্লাহ, 1 সেকেন্ড সময় ব্যয় হচ্ছে, আলহামদুলিল্লাহ সামান্য সময় ব্যয় হচ্ছে। এর দ্বারা আমার অর্থ অপচয় হচ্ছে না, সময়ের অপচয় হচ্ছে না, শারীরিক কোনো কষ্ট হচ্ছে না। কোনো ব্যক্তি যদি মুমূর্ষ থাকে, একেবারে অসুস্থ, সেও কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়তে পারে কিনা? সবাই পারে। তাহলে আমরা যদি জান্নাতে আমাদের গাছ বেশি বেশি লাগাইতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি এই জিকিরগুলা পাঠ করতে হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের যখন বিস্ময়কর কোনো বিষয়, আশ্চর্যজনক কোনো বিষয় আলোচনা করা হবে, তখন কি বলতে হবে? সুবহানাল্লাহ, যে আল্লাহ মহান।